قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضون حبا إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী গো, আমার হাবিব, আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, মানুষগুলো যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাই, আমি আল্লাহ তাআলার রেজামন্দি পেতে চাই, তাহলে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করলে হবে না। আমি আল্লাহর গোলামি করার পর, আমি আল্লাহর গোলামি করার পর আপনি রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার পঞ্চগড়ের বাবাজিরা রে, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শুধুমাত্র নামাজ পড়লে জান্নাতের মেহমান হওয়া যাবে না, শুধুমাত্র রোজা রাখলে জান্নাতের মেহমান হওয়া যাবে না, শুধুমাত্র হজ্জে বাইতুল্লাহ গেলে আল্লাহ তাআলার মেহমান, জান্নাতের মেহমান হওয়া যাবে না। কি করতে হবে? গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বুঝ পাড়ার বাবাজি জানে, প্লিজ কেউ আর উঠাউঠি করবেন না, অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। হতে পারে আজকের এই বৈঠকটাকে, হতে পারে আজকে এই মজলিসটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? সকলেই দুটি হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আরো একবার জোরে বলেন আমিন। হাত নামায়া দেন। নবীকে বলে দিলেন, নবী গো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর আয়াত নাযিল করে জানাইয়ে দিলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, মানুষগুলো যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব অর্জন করতে চাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের দিদার পেতে চাই, শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবাসলে হবে না, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করলে হবে না, আমি আল্লাহর গোলামি করার পর সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহর রাসূলকে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাবা মা চাইতে আল্লাহর রাসূলকে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। ওয়া আবনাউকুম, সন্তানের চাইতে বেশি মহব্বত করতে হবে রাসূলকে। ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়ের চাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? কাকে বলেন না কেন? কাকে? কষ্ট হচ্ছে নি? কিছুক্ষণ চলবে নি? বন্ধুগণ, আমার বয়ান একটু দীর্ঘ সময় লাগে, আমাকে গোছাইতে একটু সময় লাগে, প্লিজ আর কেউ উঠাউঠি করবেন না, ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলিয়ে দেন, আর জিনিসের চাইতে তিন জিনিসকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। এক নাম্বার, মা বাবার চাইতে বেশি মহব্বত করতে হবে। আবনাউকুম,
ভাইয়ের চাইতে, ভাই বোনের চাইতে বেশি আল্লাহ রাসূল জিহাদ ফি সাবিলিল্লাহ বেশি মহব্বত করতে হবে। ওয়া ইখওয়ানুকুম ভাই বোনের চাইতে বেশি মহব্বত করতে হবে। ওয়া আজওয়াজুকুম স্বামী স্ত্রীর চাইতে বেশি মহব্বত করতে হবে। কাকে? আরো জোরে বলেন কাকে? ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম এবং নিকটস্থ আত্মীয় স্বজনের চাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহকে। ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়াল বলুন তো মানুষগণ, মানুষের দেহের মধ্যে মালের সম্পদের মহব্বত আছে না নাই? আছে না নাই? কম না বেশি? সম্পদের টাকা পয়সার এইগুলোর মহব্বত কম না বেশি? প্লিজ কথা বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই সম্পত্তির চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, নবীকে বেশি ভালোবাসতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ বেশি ভালোবাসতে হবে। জোরে জোরে আল্লাহু আকবার, আরো একবার জোরে জোরে আল্লাহু আকবার। ওয়া আমওয়ালুন ইqtaraftuমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং ব্যবসা বাণিজ্য চাইতে, ব্যবসার চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে। বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা সমস্ত কিছুর চাইতে বেশি মহব্বত করতে হবে। তোমরা মানুষ যদি এই 8টি জিনিসের চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করতে পারো, আমার আল্লাহ জানাইয়া দিলেন তাহলে মানুষগুলো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। চাইতে 3 জিনিসকে বেশি মহব্বত না করতে পারো তাহলে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহর পক্ষ থেকে ওয়াটার অপেক্ষায় থাকো। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর ফাসিক সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দেন না। আমার সহকারে শ্রবণ করবেন কথাগুলো। তুমি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারো, আমার আল্লাহ জানায়া দিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির আয়াত নাযিল করে দিয়ে জানাইয়া দিলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যদি মানুষগুলো হোক না কেন কালো, হোক না কেন চিকন, হোক না কেন ফর্সা, হোক না কেন মোটা, সম্ভ্রান্ত মানুষ হতে পারে, পরিবার নিচু পরিবারের মানুষ হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, কোটিপতি হতে পারে, শিল্পপতি হতে পারে, গরিব হতে পারে, অসহায় হতে পারে। আমার বন্ধুগণ যদি আপনি রাসূলকে মহব্বত করে ভালোবাসা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি মানুষ আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, তাহলে আমি আল্লাহর পাশাপাশি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো যদি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করতে পারে তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াদা
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের বিগত জিন্দেগি যতগুলো গুনাহ রয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বলা হয়েছে হুজুর আপনি একটু মা বাবা সম্পর্কে আলোচনা করবেন, আপনারা কিছুক্ষণ থাকবেননি? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ রব্বুল আলামিন মা বাবা সম্পর্কে কি বলে দিলেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পঞ্চগণের বাবাজিরা রে, আল্লাহর পরে সবচাইতে বেশি ইবাদতের হক রাখে, বেশি খিদমতের হক রাখে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন তোমার মা বাবা। কে? মা বাবা। আল্লাহর পরে যদি কারো স্থান থাকে খিদমতের উপযুক্ত গোলামি পাওয়ার হক রাখে সেটা কে? মা বাবা। মা বাবার সঙ্গে সৎ আচরণ করবো তো ইনশাআল্লাহ, ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে মা বাবার সঙ্গে ভালো আচরণ ভালোবাসা করার তৌফিক দান করুক, আমিন বলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বলেন বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। আমার নবী করেন ঘোষণা মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা মায়ের দোয়া বৃথা যায় না। সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও, সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না হয় মায়ের দোয়া বিনে। সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও, সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগেনি? খারাপ লাগে? عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে জোরে আল্লাহু আকবার। আরো একটু জোরে জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবী গো আমার দোস্ত আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন যদি সেই মা বাবা
বাবাগুলো বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তাদের সঙ্গে যেন সুন্দর আচরণে কথা বলে, ভালোবাসায় কথা বলে, নরম ভাষায় কথা বলে, সাবলীল ভাষায় কথা বলে, কঠিন ভাষা যেন কথা না বলে, এবং এমন ভাষায় কথা বলবে মা বাবা যেন সেই তোমার কথার দ্বারা যেন শব্দটাও না পায়, ঠিক নেই। এবং মায়ের যখন মা যখন সন্তানকে যখন কোনো প্রকার কষ্ট দেয়, যেমন মা বাবা বয়স্ক হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে দেখবেন মা বাবা প্রস্রাব পায়খানা কিন্তু কাপড়ের মধ্যে করে, এমন সময় প্লিজ বন্ধুগণ খবরদার সন্তান তুমি শব্দটা বলবা না। আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা, বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তোমাদের রহমতের ডানা বিনয়ের ডানা বিছায়া দাও, এবং মা বাবার জন্য তোমরা দোয়া করো। সেই সব জামানার কথা স্মরণ করো যখন সন্তান তুমি ছোট্ট বানাছিলা, তুমি নিজে কিন্তু খাইতে পারো নাই, নিজে কিন্তু প্রস্রাব পায়খানা করতে পারো নাই, নিজের মুখে কিন্তু খানা খাইতে পারো নাই, নিজে কিন্তু গোসল করতে পারো নাই, নিজে কিন্তু মাথার মধ্যে তেল দিতে পারো নাই। আল্লাহর বান্দি মা তোমার জন্ম ছোট্টবেলায় কি পরিমাণ কষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এখন তোমার মা এখন বয়স্ক হয়ে গিয়েছে, 50, 60, 70 বছর হয়েছে। এ সন্তান আমার বান্দা, খবরদার এখন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। ওই সময় যেমন করে তোমাকে লালিত পালিত করেছে তেমনি করে তোমার মার সঙ্গে সদ্ব্যবহার করো, আর দুটি হাত তুলে রবের কাছে দোয়া করো রব্বিরহামহুমা, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন মুআবিয়া ইবনে জাহিমাহ আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আন্না জাহিমাহ জাআ ইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আরাদতু আন আ'জুয়া ক্বাদ জি'তু আস্তাশীরুকা ফাকালা হাল লাকা মিন উম্মিন ক্বালা না'আম ক্বালা ফালজামহা ফাইন্নাল জান্নাতা রিজলাইহা। জোরে জোরে আল্লাহু আকবার বলেন। হযরতে মুআবিয়া বিন জাহিমা আসলামী বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের নিকটে একজন সাহাবী এসেছেন, নবীজিকে বললেন নবী গো, আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি কিন্তু আপনার সঙ্গে জিহাদ করতে চাই, কিন্তু আপনার সঙ্গে পরামর্শ করার জন্য এসেছি। নবীজি বললেন কি পরামর্শ করার জন্য এসেছ? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাড়ির মধ্যে আছে, আমি কি জিহাদের ময়দানে যেতে চাই, যেতে পারবো না? নবীজি বললেন না না না, জিহাদের ময়দানে তুমি যেতে পারবা না। কারণটা হলো মা তোমার অসুস্থ, জিহাদে যাওয়ার চাইতে মায়ের খেদমত করাটা বেশি জরুরি। তুমি যদি মায়ের খেদমত করো, জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব তুমি পাইবা আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দান করবে, আমিন বলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال رسول الله صلى الله عليه وسلم نمت فرأيتني في الجنة فسمعت صوت قارئ يقرأ فقلت من هذا؟ قالوا هذا حارثة بن النعمان فقال لها رسول الله صلى الله عليه وسلم كذاك البر كذاك البر كذاك البر وكان بر الناس بأمه। আমার বন্ধুগণ, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে জান্নাত দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। আরো একবার জোরে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে জান্নাত দেখতেছেন। ফাসামি'তু সাওতা কারিন, একজন কোরআন কারীমের তেলাওয়াতের আওয়াজ আমার নবীদের কানে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কেমনে জান্নাতের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত করো? তোমার কোনো ভালো আমল আসেনি? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো ভালো আমল নাই, শুধুমাত্র একটি আমল রয়েছে। মালিকের গোলামি করার পাশাপাশি আমার মা দুনিয়াতে বেঁচে ছিল, আমি আমার মায়ের খেদমত করেছি। আর আমার মা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে, মালিক গো, আয় আল্লাহ, আমার সন্তানকে জান্নাতের মধ্যে বসে কোরআন কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করে দিও। নবী গো, মায়ের দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জান্নাতের মধ্যে বসে কোরআন কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করতেছেন। আমিন বলেন। আরো জোরে জোরে বলেন আমিন বলেন। কাদের কাদের মা বাবা জীবনের মধ্যে এখন পর্যন্ত দুজনের মধ্যে একজন বেঁচে আছেন? দুটি হাত তুলে দেখায়া দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ বেশি বেশি করে খেদমত করা তৌফিক দান করে দাও। মালিক গো, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ গো, সেই মা বাবার কবরখানাকে জান্নাতবাসী বানিয়ে দিও। আমিন বলেন। আমার বন্ধুগণ, মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। মা বাবা বেজার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেজার। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين। আমার নবীজি বলিয়ে দিলেন, উম্মতদেরকে বলিয়ে দেন, উম্মতের খবরদার খবরদার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। খবরদার খবরদার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। যেই সন্তানের উপর মা বাবা খুশি রয়েছে, সেই সন্তানের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যে মা বাবা যেই সন্তানের উপর বেজার, ওই সন্তানের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বেজার। নবী সন্তান হোক না কেন কারি, হোক না কেন মুফাসসির, হোক না কেন মুফতি সাহেব, হোক না কেন বক্তা সাহেব, হোক না কেন চেয়ারম্যান, হোক না কেন মেম্বার, হোক না কেন দফাদার, হোক না কেন এমপি, হোক না কেন চিফ জাস্টিস, হোক না কেন সবচাইতে ধনী লেভেলের মানুষ, হোক না কেন টপ লেভেলের মানুষ, হোক না কেন শিল্পপতি, হোক না কেন কোটিপতি, যদি মা নারাজ থাকে বন্ধুগণ, আল্লাহি আল্লাহি আল্লাহ, তোমার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্লিজ বন্ধুগণ, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। আমি আমার ছোট্টবেলায় বাবাকে হারাইছি। আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়া করাইছে। আমার ছোট্টবেলা, আমার বয়স যখন 5 বছর, আমার মা আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি এখন পর্যন্ত বাবার স্মৃতি ভুলে গিয়েছি, কিন্তু আমার মা এখন পর্যন্ত বেঁচে রয়েছে। আল্লাহি মালিকের কসম, আজকে যখন আপনাদের সামনে এসেছি, মায়ের কাছে মাথাটা আগাই দিয়েছি। মা গো, আপনি একটু আমার মাথার মধ্যে হাতটা বোলাইয়া দেন। মা সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে হাতটা বোলাই দিয়ে দিল। আর মালিককে বলল, মালিক গো, আমার সন্তানকে দিনের জন্য কবুল করে নাও। আমার বন্ধুরে, প্লিজ প্লিজ মা বাবাকে
কষ্ট দিও না রে যুবক। যদিও নামাজ কম পড়ো, যদিও রোজা কম রাখো, যদিও নেক আমল তোমার কম, কিন্তু খবরদার খবরদার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। আজকে আসার সময় মায়ের কপালের মধ্যে চুমু দিয়েছি, আল্লাহি মায়ের দুটো পা ধরে দোয়া নিয়েছি। মাঝে মাঝে তো মায়ের পা দুইটা ধরে বলে, মা আপনি আমার জন্য এত কষ্ট করেছেন। ছোট্টবেলায় দেখেছি বাবা বাড়ির মধ্যে এক পাওয়া চাল রাখে যায় নাই, মা মানুষের বাড়ি থেকে দুইটা খানা এবং অল্প কিছু খানা নিয়ে এসে আমার মুখের মধ্যে লোকমা বানাইয়া বানাইয়া আমার মুখের মধ্যে দিয়েছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যে সন্তান মায়ের চেহারার দিকে তাকাবে সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো কোন ব্যক্তি যদি কোনো সন্তান যদি দৈনন্দিন মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, তাহলে কি ওই সন্তানের আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়? নবীজি বললেন, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, দৈনন্দিন তাকায়, আল্লাহি ওই সন্তানের আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব 100টা লেখা হয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওয়া মূল্য সম্পদ হারাই ফেলেছো, খবরদার খবরদার, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে রয়েছে, খবরদার খবরদার মা বাবাকে কষ্ট দিও না। আজকে বাড়ির মধ্যে গিয়ে যে সন্তান মাকে কষ্ট দিয়েছ, যেই আব্বাজান মাকে কষ্ট দিয়েছ, যেই যুবক মাকে কষ্ট দিয়েছ, বাড়ির মধ্যে গিয়ে দরজাটা খুইলা জলদি করে মায়ের পা দুইটা বুকের মধ্যে নিবা, দেখবা আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, রব খুশি হয়ে যাবে, জান্নাত তোমার নিকটে চলে আসবে, জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, মা মিন আবদিল মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলা রাসিল যুবাব মিন খাশিয়াতিল্লাহ تصيب شيئا من حر وجهه إلا حرمه الله على النار। নবীজি বলিয়া দেন, যখন কোন বান্দা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে, আমার বন্ধুরে, দুইটি ফোঁটা চোখের পানি যখন গালের মধ্যে চলে আসে, দুইটি ফোঁটা চোখের পানি যখন চক্ষু দিয়ে বেয়ে বেয়ে পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চোখের পানি দিয়ে আর কি পাওয়া যায়? চোখের পানি দিয়ে আমার মালিকের রেজামন্দি পাওয়া যায়। চোখের পানি দিয়ে আর কি পাওয়া যায়? চোখের পানি দিয়ে মালিকের রাগকে ঠান্ডা করা যায়। চোখের পানি দিয়ে আর কি করা যায়? চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায়। চোখের পানি দিয়ে আর কি করা যায়? চোখের পানি দিয়ে মালিকের দিদার পাওয়া সম্ভব। আমার যুবক ভাই, প্লিজ, কত গুনাহ করেছো জীবনে, দেখো কেউ দেখে নাই, বলো তো দেখেছেন কে? খারাপ লাগেনি? আর কিছুক্ষণ বয়ান চলবেনি? আমার বন্ধুগণ, আমার ভাইজান, কান্নাওয়ালা জিন্দেগি আমার মালিকের কাছে অনেক দাম।
যেই বান্দা কান্নাকাটি করে ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। যেই বান্দা কান্নাকাটি করে ওই বান্দার জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দেওয়া হয়ে যায়। যেই বান্দা কান্নাকাটি করে ওই বান্দার জন্য জান্নাতের খাতার মধ্যে নামটা বসে দেওয়া হয়। আমার বন্ধুগণ, যেই নবীজির কোনো গুনাহ নাই সেই নবীতে কি পরিমাণ কান্নাকাটি করেছে। এমন একটা দিন যায় নাই, এমন একটা রাত্রি যায় নাই, এমন একটা সপ্তাহ যায় না, এমন একটা মাস যায় না, এমন একটা বছর যায় নাই। 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহি এমন একটা রাত্রি যায় নাই যে রাত্রির মধ্যে আমার পয়গম্বর কান্নাকাটি করেননি। যেই নবীজির কোনো গুনাহ নাই সেই নবী যদি এই পরিমাণ কান্না করে, দেখো তাহলে তুমি আমি কি পরিমাণ কান্নাকাটি দরকার। আমার বন্ধুগণ, প্লিজ 2 ফোঁটা চোখের পানি যদি তুমি ছাড়তে পারো, আজকের এই মাহফিল থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আজকের দিনে মান খশিয়াতিল্লাহ তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিগত জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইজান, গুনাহ কইরা জিন্দেগি শেষ করিও না, গুনাহ কইরা জিন্দেগি শেষ করিও না। গুনাহের কারণে তোমার হাত না পাক, গুনাহের কারণে তোমার পা না পাক, গুনাহের কারণে তোমার চক্ষু না পাক, গুনাহের কারণে তোমার পুরা শরীর না পাক। এমন গুনাহ লইয়া যদি তুমি কবরে যাও, ওই কবরে আযাব সহ্য করতে পারবা না রে যুবক। একবার জোরে জোরে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর একবার জোরে ডেকে আল্লাহকে ডাক দাও। খারাপ লাগেনি, আর অল্প কিছুক্ষণ সময় চলবেনি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দিয়ে দিলেন, যদি মানুষগুলো তোমরা যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করো, যদি তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যাবে যদি তোমরা রবকে রব বলে স্বীকার করো। যদি মানুষ তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে
কাছে সকলেরই দরজা হইতে ফিরিয়া অবশেষে আপনার দরবারে রইলাম পড়িয়া অবশেষে আপনার দরবারে রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে আল্লাহ সকলকে আজকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন বলেন।